25শে ডিসেম্বর আমরা দীঘায় এসেছি এনজয় করার জন্য। বিচের কাছাকাছি একটা হোটেল নিয়েছি যাতে কাছাকাছি হয়, মানে বিচ যেতে সময় না লাগে, মাত্র 2 মিনিট সময়। তো 25 ডিসেম্বরের কিভাবে সর্বনাশ করেছে দেখুন। ইচ্ছা করে করে, আমি কি করবো? আমার 14 বার বমি করেছে, 14 বার বমি করে কেলিয়ে পড়ে আছে। তার থেকেও বেশি বমি, আমার নিজেরও ভালো লাগছে না। তো না কিছু কোনো ভালো মন্দ খাবার খেতে পেরেছি, শুধু 1 প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছি, হোটেলে এসে দিয়ে গেছে রুমে। আমি মানে এটাই আমার ডিনার, এই যে বিস্কিট। শুধু এইভাবেই 25 ডিসেম্বরে সর্বনাশ করে দিয়েছে। আমরা বেরোতেও পারলাম না, যদিও বা বাইরে বৃষ্টি হচ্ছে। ভীষণই প্লেজেন্ট ওয়েদার, মানে অসাধারণ অসাম ওয়েদার, কিন্তু তাও একটু বিচে ঘুরবো। এখানে মিত্র ক্যাফে আছে, ক্যাফে ওটা কি আছে, ওটা জাহাজ বাড়িতে ইয়ে আছে, কফি হাউস আছে। ভাবলাম ওখানে একটু খাবো, মিত্র ক্যাফেতে খাবো, কিছুই হলো না। এখানে কেতরে পড়ে আছে 14 বার বমি করার পর। আমার না মনে হচ্ছে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে। মানে এরকম ভাবে 25শে ডিসেম্বর কোনোবার কাটায়নি, যদিও বা বাড়ির বাইরে অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। মানে বাড়িতে থাকলেও মানে এত বাজে কাটাতাম না, হয়তো বেড়াতে যেতাম কোথাও বা মুভি দেখতে যেতাম, কিন্তু বাড়ির বাইরে এসে এত সুন্দর জায়গাতে এসেও, বিচের একদম কাছে হোটেল, তাও আমি এনজয় করতে পারলাম না। কি করব? আর একজনের সিল্ক খাচ্ছে, কে দিয়েছে বল? শান্তা দিয়েছে। এটা আর কিসেস দিয়েছে। শান্তা এই ক্যাডবেরিটা দিয়েছে না, দাঁত ব্যথা হবে। এইভাবে 25শে ডিসেম্বরটা কাটাবো ভাবতে পারিনি, ঘরে বসে মানে ঘুরতে এসে হোটেলের ভেতরেই থাকতে হচ্ছে। কারণ আমি একদম গেছি, মানে আমার কি প্রবলেম হচ্ছে আমি জানি না, আমার হঠাৎ করে দুপুরে খাবার লাঞ্চ করার পরে মাথাটা ধরে গেছিল, তো আমি ভাবলাম একটু রেস্ট নিলে হয়তো আমি সুস্থ হয়ে যাবো। না, ঠিক তার উল্টোটা হলো, মানে কম করে 14 বার বমি করেছি। মানে জাস্ট এই কিছু 5 মিনিট আগে মানে বমিটা থামলো, জানি না আমি, মানে আমি জাস্ট এই যে আমার এখন ডিনার, এই একটা বিস্কিট খাচ্ছি, এটাই আমার ডিনার। কিন্তু আমার এত খারাপ লাগছে যে 25শে ডিসেম্বরটা আমি এনজয়ই করতে পারলাম না। মানে আমার সাথে সাথে ও পারলো না, ও একটু মেয়েকে করবে, মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে তো একটু ঘোরাতেই হয়, তা ওই মেয়েকে নিয়ে একটু বাইরেটা ঘুরিয়ে এনেছে, আমি একদম কিচ্ছু পারলাম না, সেই থেকে শুয়েই আছি। দেখা যাক কালকের দিনটা কেমন। হ্যাঁ, কালকের দিনটা কেমন কাটে। মানে আমার শুধু এই বেড থেকে উঠে বাথরুম, মানে এইটুকু ডিস্টেন্স আছে। ফর দ্য বেস্ট। আশা করি কালকের দিনটা, আগামীকালের দিনটা ভালো যাবে, মানে বিছানায় অ্যাটলিস্ট কাটবে না। সেই অনেক আশা নিয়ে আসলাম, মানে বাড়িতে থাকলেও হয়তো মানে এর থেকে বেশি এনজয় করতাম, মানে হয়তো কোথাও বেড়াতে যেতাম, না পিকনিক করতাম, মুভি দেখতাম, কিছু একটা করতাম। মানে বাড়ির থেকে এত দূরে এসে বিচের সামনে